আজকে আবার চিংড়ি মাছটা তেলে ভেজে নিচ্ছি। কার কার ভালো লাগে চিংড়ি মাছ ভাজা খেতে? না, আমি চিংড়ি মাছ ভাজতেছি না, চিংড়ি মাছ দিয়ে আবার ভর্তা বানাবো। সেই ভর্তার রেসিপিটা আবার নতুন করে দেখাচ্ছি। আজকে আবার একটু অন্য প্রসেসিংয়ে ভর্তাটা বানাচ্ছি। জানি না কার কাছে কেমন লাগে, তবে আমার কাছে তো খুবই ইয়াম্মি লাগে। তো আমি 2 রকমের ধনিয়া পাতা নিয়েছি, বিলিতি ধনিয়া পাতা আর দেশি ধনিয়া পাতা। সাথে আমি অল্প একটু কাঁচামরিচ নিয়েছি, কারণ বেশি কাঁচামরিচ দেওয়া যাবে না। এখন যেহেতু প্রচণ্ড গরম, এই গরমে ঝাল খেলে সবারই একটু বেশি খারাপ লাগে, তবে গরম দিয়ে ভর্তা খেতে কিন্তু খুবই দারুণ লাগে। কি বলেন, তাই না? তাই চেষ্টা করেছি ভর্তাটাকে একটু অন্য প্রসেসিংয়ে বানানোর জন্যে। যদিও আমি অনেক রকমের ভর্তা খেয়েছি, তবে আমার কাছে যখন যেটা খুবই টেস্টি লাগে, খেতে মজা লাগে, আমি সেভাবে বানানোর চেষ্টা করি। ইভেন আপনাদের সামনে সেভাবে উপস্থাপন করার চেষ্টা করি। রসুন মরিচটাকে টালানোর পরে আমি একটু রসুনটাকে ভেজে নিচ্ছি। রসুনটা ভাজার পরে রসুনটাকে আলাদা করে রেখে আমি যেই 2 রকমের ধনিয়া পাতাটা ছিল, ওইটা আমি একটু বেশি করে ভেজে নিচ্ছি। আমাদের নোয়াখালী ভাষায় কি বলে, টেলে নিলাম। তো আমি তো আর টেলে নিচ্ছি না, আমি একটু ভেজে নিচ্ছি হালকা একটু তেল দিয়ে। বেশি তেল দিয়ে নিই, বেশি তেল দিলে আবার বাটতে প্রবলেম হয়, পাটাটা পিছলা হয়ে যায়। তাই আমি সেই রকমভাবেই হালকা করে তেল দিয়ে সবগুলি ধনিয়া পাতা যত উপকরণ ছিল সব একসাথে বেটে নিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো প্রকার লবণ দিই নেই বা মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিই নেই। এখানে কিন্তু লবণ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিলেও অনেক ভালো লাগে। তবে আমি এইভাবে আজকে করলাম, আরেকদিন আরেক রকম প্রসেসিংয়ে দেখাবো আপনাদের জন্য। তো আমার যেহেতু ভাজাটা হয়ে গেছে, তাই আমি চুলাটা অফ করে কিছুটা ঠান্ডা করে নিব। ঠান্ডা করার পরে আমি আজকে আবার এটাতে একটা টুইস্ট রেখেছি। এটাতে কিন্তু আমি ব্লান্ডার করিনি। ওদিন অনেকেই বলেছেন, আপু আপনি ব্লান্ডারে ভর্তা করছেন, আপনার ভর্তাটা কিন্তু মিহি হয় না। আসলেই তাই, হাতে মাখা ভর্তা আর ব্লান্ডারের ভর্তা আকাশ পাতাল তফাৎ। তো আমি অনেক কষ্ট করে হলেও, যদিও পাটায় বাটাটা একটু কষ্টজনক, আমি পাটায় বেটেছি। তারপর লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে পাটায় মানে একদম মিহি করে বাটার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ, ভর্তাটা খেতে যে কী মজা হয়েছে। তো আমার আলহামদুলিল্লাহ সম্পূর্ণ ভর্তাটা শেষ, বাটা হয়ে গেছে। আর সবার লাস্টে একটু কাঁচা পেঁয়াজ দিই। ভর্তায় কাঁচা পেঁয়াজ না দিলে একদমই টেস্ট আসে না। কাঁচা পেঁয়াজের স্মেলেই ভর্তাটা অনেক খাওয়া যায়। আর এটাকে আমি আড়া বাটা করি, যে বা হালকা বাটা যেটা করি সেটা করি। তো হয়ে গেল আমার খুব ঝটপট ভর্তাটা। আর ভর্তা বাটবো আর ওই পাটায় ভাত খাবো না, তা তো হয় না। তো আমি ভর্তাটা সম্পূর্ণটা উঠিয়ে কিছুটা রেখে দিয়ে একটু ভাত নিয়ে নিয়েছি। ভাত নিয়ে দেখলাম যে লবণ কেমন হলো বা ভর্তাটা কেমন হলো। আলহামদুলিল্লাহ, অনেক টেস্টি হয়েছে, অনেক টেস্টি। পাটায় মাখা ভাত কে কে খেতে পছন্দ করেন? আমার তো খুবই ভালো লাগে, বিশেষ করে এইভাবে পাটায় ভাত মাখা খেতে কার না ভালো লাগে। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে অনেক মজা করে ভর্তাটা দিয়ে আমি ভাত খেয়েছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, বন্ধুরা প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর একটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।